আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো পা ধরে সালাম করা বৈধ আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে আমরা দেখে থাকি এখনো অনেকে মুরব্বীদের পা ধরে সালাম করে। বিশেষ করে নববধূ যারা আছে তারা মুরব্বীদেরকে পা ধরে সালাম করে। এই রেওয়াজটি এখনো আমাদের সমাজে চলমান আছে। মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে হবে। যে ব্যক্তিকে সালাম দেওয়া হবে সেই ব্যক্তি তার চেয়ে উত্তম রূপে সালামের উত্তর দিবেন অথবা সমপরিমাণ সালামের উত্তর দিবেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়িয়ে বলবে, এটা হলো উত্তম। আর যদি বাড়িয়ে না বলতে চায়, যে ব্যক্তি যতটুকু সালাম দেবে উত্তরদাতা সেই পরিমাণ উত্তর দেবে। এটি হলো সুন্নাত পদ্ধতি। পা ধরে সালাম করার কোনো পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। কোনো ব্যক্তি যদি পা ধরে সালাম করাকে এটা সুন্নাত মনে করে থাকে, তাহলে এটা অবশ্যই বেদাত হবে, এটা বর্জনীয়। সালাম তো হবে মুখের মাধ্যমে, পা ধরে কোনো সালাম নেই। পা ধরে সালাম হয় না, পা ধরে কদমবুচি হয়। কোনো মুরব্বীকে সম্মান করার জন্য তার পাকে স্পর্শ করা এটি বৈধ আছে। এটিকে বলা হয় কদমবুচি করা। এই কদমবুচি করা সহিহ হওয়ার জন্য সবচেয়ে বড় একটি শর্ত, তা হলো কদমবুচি করার সময় মাথা নত করা যাবে না। সোজা হয়ে বসবে, কদমবুচি করে আবার দাঁড়িয়ে যাবে। এইভাবে যদি কদমবুচি করে তাহলে এটি বৈধ আছে, ইহা ছাড়া বৈধ নয়। মূলত পা ধরে সালাম করা এটি হিন্দুদের একটি কালচার। হিন্দুদের যে সমস্ত গুরুজন আছে তাদের পদধূলি নিয়ে তারা নমস্কার দিয়ে থাকেন। এই কারণে এই কালচারটি আমাদের বর্জন করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি জাতিদের সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এই কারণে আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। আমরা সালাম দিব, মুসাফা করব, মুআনাকা করব, এইগুলি সুন্নাত। আমরা ইহার বাহিরে জাতিদের কোনো কালচার যেন আমাদের মধ্যে না ঢোকে, আমরা এই দিকে লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।